হ্যালো বিউটিফুল সোলস অরালি ডিভাইনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আই এম রিয়েলি গ্রেটফুল দ্যাট ইউ আর হিয়ার। এটা একটি পিসফুল অ্যান্ড পজিটিভ স্পেস যেখানে আমরা ট্যারোর মাধ্যমে লাভ, ইমোশনস অ্যান্ড তোমার সারাউন্ডিং এনার্জি এক্সপ্লোর করি। ইফ ইউ আর ফিলিং কনফিউজড, কাউকে মিস করছো বা নিজের সিচুয়েশন নিয়ে ক্ল্যারিটি খুঁজছো, দেন ইউ আর অ্যাবসলিউটলি ইন দ্য রাইট প্লেস। এই রিডিংয়ের মাধ্যমে আমি তোমাকে তোমার স্পেশাল পার্সনের থটস, ফিলিংস অ্যান্ড ইন্টেনশন বুঝতে হেল্প করবো অ্যান্ড অলসো শেয়ার সাম মেসেজ ফ্রম দ্য ইউনিভার্স। প্লিজ রিমেম্বার, এটা একটা জেনারেল রিডিং, সো টেক হোয়াট রেজোনেট উইথ ইউ অ্যান্ড লিভ দ্য রেস্ট। সো রিল্যাক্স, নিজের ইনটিউশনকে ট্রাস্ট করো অ্যান্ড লেট দ্য ইউনিভার্স গাইড ইউ। If you like this video, don't forget to like, comment and subscribe and be a part of this beautiful journey. So চলো আজকে রিডিংটা শুরু করা যাক। দেখে নিই আজকের এনার্জি কি বলছে। তোমার প্রিয় মানুষটি বা যাকে নিয়ে তোমরা ভাবছো সেই মানুষটির মনে তোমাকে নিয়ে কি চলছে। Hey Archangel Michael, please guide me. যারাই ভিউয়ার্স আমার দেখছে তাদের প্রিয় মানুষের মনে তাদেরকে নিয়ে কি চলছে। Hey Archangel Michael, please help me. তাদের প্রিয় মানুষের কি চলছে। কি চলছে। কার্ডটি সফল করার সময় তাদের মুখ বা তাদের নামটার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো, ইমাজিন করো। থ্যাংক ইউ সো চলছে প্রিয় মানুষের মনে কি চলছে। Seven of Swords, Five of Cup, the Fool, Page of Pentacles, Two of Cups. চলো বটম অফ দ্য ডেকে আমি দেখতে পাচ্ছি Eight of Cups. তো চলো দেখে নিই আজকে রিডিংটা শুরু করা যাক। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে অনেকেই রয়েছে যারা একটা টক্সিক সম্পর্কে ছিল। এখানে অনেকেই রয়েছে যারা একটা টক্সিক সম্পর্কের মধ্যে ডিল করছিল, সেখান থেকে মুভ অন করতে চেয়েও পারছিল না, কারণ তারা না এই সম্পর্কটা থেকে তাদের পার্টনারের কাছ থেকে অনেক পরিমাণে ধোঁকা খেয়েছে বা চিট হয়েছে। বলতে পারো অনেক মিথ্যে কথা তাদের পার্টনার তাদেরকে বলেছে, বা অনেক এমন আমি দেখতে পাচ্ছি যেখানে সিচুয়েশন ক্রিয়েট হওয়ার ছিল না বাট হয়েছে, সেখানে তার পার্সন তাকে ঠকিয়েছে এক ধরনের। এরকম আমি অনেক পাচ্ছি যেখানে বর্তমান অবস্থায় তুমি কিন্তু এই সম্পর্কটা থেকে বেরিয়ে গেছো। এর আগেই সম্পর্কটায় খুব ভালোভাবে তুমি ছিলে, এই সম্পর্কটাকে তুমি খুব চেয়েছিলে যাতে গ্রো করে, কিন্তু এখান থেকে কিন্তু তুমি সেরকমই কিছু পাওনি। যতটা তুমি দিয়েছো ততটা কিন্তু তুমি ফেরত পাওনি। তাই আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই রয়েছে যারা না পাস্ট রিলেশনশিপ নিয়ে বা আগের রিলেশনশিপ নিয়ে একটা ডিস্যাটিসফিকেশন, একটা নিজের মনের মধ্যে নিজের ইচ্ছেগুলো পূরণ না হওয়া বা নিজের খারাপ লাগা ভালো লাগা সব নিজের মধ্যেই চেপে রেখেছো। সম্পর্ক থেকে যে পরিমাণে ধাক্কা বা যে পরিমাণে চিটেড তুমি ফিল করেছো, বা মিথ্যে কথা, তোমাকে যে মিথ্যে কথাগুলো বলা হয়েছিল সেই কথাগুলো কিন্তু তোমার এখনো মনে পড়ে, এখনো কিন্তু তুমি সেইটাকে নিয়ে ভাবো আর হতাশ হয়ে পড়ো। দেখো, একটা রিলেশনশিপে কিন্তু এরকম হওয়াটা খুবই খারাপ। তো সেই সম্পর্ক থেকে তুমি যত তাড়াতাড়ি বেরিয়ে আসবে তুমি কিন্তু তত ভালো থাকবে। যেই সম্পর্কে তোমাকে খুশি দেয় না, শান্তি দেয় না, তো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা আমি মনে করি খুব ভালো।
কারণ কি আমি এখানে দেখতে পাচ্ছি তোমার লাইফে না তুমি নতুন করে বাঁচতে শিখছো, তুমি নিজেকে যে হারিয়ে গেছিলে সেই সম্পর্কের মধ্যে, সেখান থেকে কিন্তু তুমি নিজেকে খুঁজে পেয়েছো, তুমি কিন্তু নিজেকে আবার কোথাও না কোথাও খোঁজার চেষ্টা করছো, তোমার ভালো লাগা খারাপ লাগা এই জিনিসগুলোকে কিন্তু তুমি প্রায়োরিটি দেওয়া শুরু করছো। তোমার মধ্যে একটা যে ছোট্ট নার্চারিং একটা চাইল্ডিশ যে এনার্জি ছিল, এই সম্পর্কের টক্সিক কিছু জিনিসের জন্য তোমার কিন্তু সেটা নষ্ট হয়ে গেছিলো। সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি তুমি আবার ফিরে পাচ্ছ, তুমি আবার নিজেকে খুশি রাখতে শিখছো বা নিজের জন্য ভাবতে শিখছো, তোমার জন্য কি ভালো তোমার জন্য কি ভালো না, তুমি সেখান থেকে ছেড়ে বেরিয়ে আসতে চাইছো। আমি দেখতে পাচ্ছি সামনের দিনে কিন্তু তোমার কোনো একটা উইশ ফুলফিল হতে চলেছে, বা তোমার ছোটোখাটো উইশ হোক বা বড় উইশ হোক, সেরকম কিন্তু একটা কিছু ফুলফিল হতে চলেছে। যেটা আমি দেখতে পাচ্ছি যে কোনো ফাইন্যান্সিয়ালি গ্রোথ বা কোনো ফাইন্যান্সিয়ালি যেটা তুমি চাইছিলে সেইটার কিন্তু একটা আমি খুব ভালো একটা সামনের দিনে আসতে চলেছে। যে টক্সিক দেখা, একটা টক্সিক জায়গা থেকে বেরিয়ে আসলে তবেই কিন্তু তুমি গ্রো করতে পারবে। তোমার যে গ্রোটা যেই জায়গাটায় আটকে ছিল সেখান থেকে কিন্তু তুমি অলরেডি বেরিয়ে আসছো ধীরে ধীরে। দেখো সে তোমাকে না মিস তো করে, কিন্তু তোমার কিছু করার নেই। কিছু কিছু সম্পর্ক হয়তো সঠিক মানুষ সে নয়, বা তোমার ভালোবাসার জন্য সেই মানুষটা হয়তো নয়। আমি যেটা দেখতে পাচ্ছি সে হয়তো তোমাকে নিয়ে ভাবে, এমনটা নয় যে সে ভাবে না, সে পাস্ট রিলেশনশিপে নিয়ে ভাবে না, কিন্তু তুমি যেই ভালোবাসাটা চাইছো সেইটা হয়তো তার থেকে পাচ্ছ না, বা তুমি যেরকম ভাবে চাইছো সেইটা হয়তো তার থেকে পাচ্ছ না, যার জন্য ইউনিভার্স না তোমাকে এমন একটা সিচুয়েশনের মুখোমুখি করেছে যেখান থেকে তুমি বেরিয়ে আসতে বাধ্য হয়েছো। আর এটা কিন্তু তোমার ভালোর জন্যই। সামনের দিনে কোনো নতুন ভালো সম্পর্ক বা নতুন কোনো পার্সন, নতুন কোনো মানুষ কিন্তু তোমার দিকে আসতে পারে। সামনের দিনে তুমি কোনো প্রপোজাল বা কোনো ভালো কোনো একটা সম্পর্কে তুমি জড়াতে পারো, কিন্তু এটা তখনই তুমি পারবে যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, বা তুমি নিজেকে, তুমি যেটা চাইছো নিজেকে সেটা দিতে শিখবে, তখনই কিন্তু তোমার কাছে ইউনিভার্স সব পাঠাবে যেগুলো তুমি ডিজার্ভ করো। তো চলো দেখে নেব আমি যে আগামী দিনে তোমার জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। এই যে টক্সিক যে রিলেশনশিপটা থেকে তুমি ডিল করে বেরিয়ে এসছো, এখান থেকে তোমাকে কি সামনের দিনের জন্য ইউনিভার্স গাইড করছে। আর্কএঞ্জেল মাইকেল হেল্প মি প্লিজ, গাইড করো মাই ভিউয়ার্সদের, কি গাইডেন্স দিতে চাইছো হেল্প করো মাই ভিউয়ার্সদের, কি গাইডেন্স দিতে চাইছো হেল্প প্লিজ হেল্প মি করো মাই ভিউয়ার্সদের, কি গাইডেন্স দিতে চাইছো হেল্প করো প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। Queen of Wands, Four of Pentacles, the Judgment, Nine of Cups, the Lovers. বাহ, খুব সুন্দর, খুব ভালো একটা এনার্জি পেয়েছে। দেখো সামনের দিনে না তোমার কিছু নতুন শুরু, বা নতুনভাবে নিজেকে চেনা, নিজেকে ভালোবাসা, বা নতুনভাবে নিজের জীবনযাপনটাকে শুরু করা, নিজের ডিসিপ্লিন বলো, রুটিন বলো, এইগুলোকে চেঞ্জ করার কিছু আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমি ফিল করতে পারছি এনার্জিটা, যে তুমি সামনের দিনে নিজেকে চেঞ্জ করতে চলেছো, একটা ট্রান্সফরমেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছ, যেখান থেকে তুমি বুঝতে পারছো যে তোমার কোথায় কি ভুল ছিল, তোমার কি মিস্টেক ছিল, সেই ভুলগুলোকে শুধরানো, না তোমার এটা করতে হবে ওটা করতে হবে, লাইফে তোমার যে চাহিদাগুলো সেগুলোকে কিন্তু তুমি রিয়েলাইজ করতে চলেছো বা করছো এখনো। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে এর আগে কিন্তু তুমি যে টক্সিক সাইকেলটায় ছিলে, সেই সাইকেল থেকে বেরিয়ে এসে কিন্তু তুমি নতুনভাবে শুরু করছো। তোমার মধ্যে না একটা লিডারশিপ কোয়ালিটি রয়েছে, যেই কোয়ালিটিটা তুমি কিন্তু তোমার পাস্ট সম্পর্কে, এর আগের সম্পর্কে পুরো ভেঙে গেছিলো, তোমাকে ইমোশনালি পুরো ভেঙে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আর্থিক দিক থেকে যার জন্য তুমি অনেক প্রবলেম, একটা ফাইন্যান্সের দিক থেকে প্রচুর প্রবলেম তুমি ফেস করেছিলে, যে বাধার সম্মুখীন হচ্ছিলে, কোনো কাজ হতে গিয়েও হচ্ছে না, একটা জব পেতে গিয়েও পাচ্ছ না, ইন্টারভিউ দিচ্ছ বারবার বাট সেটা ক্র্যাক হচ্ছে না। সুতরাং
এরকম কোনো প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু তুমি এর আগে ছিলে, যেইটা এখন বর্তমানে কিন্তু সামনের দিনে খুলতে চলেছে। সামনের দিনে কিন্তু ইউনিভার্স তোমায় গাইড করছে যে অ্যাকসেপ্ট করো জিনিসগুলোকে, যত পারবে নিজেকে ওপেন করো, অ্যাকসেপ্ট করো নিজের যে ট্রান্সফরমেশন বা নিজের যে বুঝতে পারছো যে হ্যাঁ আমার যেটা ভালো লাগা বা যেটা খারাপ লাগা ছিল সেইটা থেকে এখন মুভ করে কিন্তু আমি আবার নিজেকে আরও আপগ্রেড করছি, বা নিজের ভালো লাগা বা যেটা পাওয়ার জিনিস নিজের ইচ্ছে নিজেই পূরণ করছি, তবেই কিন্তু গিয়ে তুমি সেই জায়গাটাকে অর্জন করতে পারবে। তো যেটা ইউনিভার্স তোমাকে বোঝাতে চাইছে সেটা কিন্তু এটাই যে নিজের ভালোটা, নিজের গুরুত্বটা নিজেকে দিতে শেখো। সামনের দিনে খুব ভালো আর্থিক দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়ালি কোনো অ্যাবান্ডেন্স, ধীরে ধীরে তুমি কিন্তু তোমার লক্ষ্যের দিকে এগাচ্ছ, ধীরে ধীরে তুমি কিন্তু তোমার কাজের দিকে মন দিয়েছো, কাজের দিকে এগাচ্ছ, যেটা খুব অল্প গতিতে চললেও আগের থেকে অনেক বেটার, মানসিক দিক থেকে তোমার বেটার। আমি কিন্তু দেখতে পাচ্ছি সামনের দিনে যেটা তোমার দিকে আসছে কোনো নিউ প্রপোজাল বা নতুন কেউ ভালোবাসা নিয়ে নতুন কেউ ভাবে তোমাকে অফার দিতে পারে, নতুন কোনো কিছু নিয়ে তুমি শুরু করতে পারো, নতুন কোনো সম্পর্কে যেতে পারো, যেটা তোমার জন্য কিন্তু ইউনিভার্সের মেসেজ। ঠিক আছে, যে ইউনিভার্স চাইছে তুমি নতুন করে নতুনভাবে নতুন কোনো মানুষের সাথে শুরু করো যেখানে তোমাকে ভ্যালু দেওয়া হবে। তুমি যে ট্রান্সফরমেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছ সেইটাকে বোঝার চেষ্টা করো, বুঝে নিজের জীবনটাকে পাল্টানোর চেষ্টা করো, নিজের হ্যাবিট বলো, নিজের থিঙ্কিং থটস বলো, এই জিনিসগুলোকে পাল্টে নিজেকে না মানে অ্যাকসেপ্ট করতে শেখো। যতটা তুমি অ্যাকসেপ্ট করবে ততটা কিন্তু তুমি ইউনিভার্সের থেকে পাবে, পারলে তার থেকে অধিকও পাবে, কিন্তু তার জন্য তোমাকে জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, তোমাকে জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করতে হবে। দাও কোনো কিছুর পেছনে চেস করে বা মন খারাপ করে ডিপ্রেশনের থেকে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, সুতরাং সেখান থেকে বেরিয়ে নিজের জন্য ভালো করা বা এই এখন তো মানে আমি কি বলবো, এখনকার মানুষেরা তো মানে জিনিসটাকে নিয়েই ধরে বসে থাকে, কিন্তু একাই এসছো, একাই থাকবে, একাই যাবে। সুতরাং নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, ইউনিভার্স যেই গাইডটা দিচ্ছে বা যেই গাইডেন্সটা তোমাকে দিতে চাইছে সেইটাকে গ্রহণ করার চেষ্টা করো। ইউনিভার্স চাইছে তোমাকে বোঝাতে, তো তুমি সেটাকে বোঝার চেষ্টা করো, নিজেকে পাল্টানোর চেষ্টা করো, ভালো থাকো, নিজের লাইফে হাসি খুশি থাকো, নিজের কেরিয়ারে গ্রোথ করো, এটাই কিন্তু ইউনিভার্স চাইছে। সো বিউটিফুল সোলস, এটাই ছিল আজকের রিডিং। আই হোপ এই মেসেজটা তোমার সাথে রেজোনেট করেছে অ্যান্ড তোমাকে কিছু ক্ল্যারিটি দিয়েছে। If it did resonate, please let me know in the comments. I would love to hear from you. Mone rekho, everything happens for a reason and the universe is always guiding you. Take care of your energy, love yourself and trust the divine timing. If you enjoyed this reading, don't forget to like, share and subscribe to Orally Divine for more love, tarot and guidance. Thank you so much for being here, sending you lots of love, light and positive energy. See you in the next reading. Till then, stay blessed and stay magical.